হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা প্রোনাউন নিয়ে এমসিকিউ প্র্যাকটিস করব এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রুলসগুলো জেনে নেব আজকের এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কী আছে? ইফ ইউ আর মাই ফ্রেন্ড শো ইউর সেলফ অ্যাজ ড্যাশ। যদি তুমি আমার বন্ধু হও তাহলে দেখাও নিজেকে যে তুমি আমার বন্ধু, তুমি যে আমার বন্ধু, তুমি যে আমার ফ্রেন্ড, সেটা দেখাও বা সেটা প্রমাণ করো। তাহলে এখানে অর্থ প্রকাশ করছে এমন, দেখাও নিজেকে বা প্রমাণ করো নিজেকে সেরকম। সেরকম বলতে তুমি যে বন্ধু, সেই বন্ধুত্বের প্রমাণ দেখাও। তাহলে এখানে বাংলা অর্থ প্রকাশ করছে এমন, তখন এমনের পরিবর্তে যে প্রোনাউনটা আমরা ব্যবহার করি সেটা হলো সাচ। কেন না, সাচের অর্থ হচ্ছে এমন। ইফ ইউ আর মাই ফ্রেন্ড, যদি তুমি আমার বন্ধু হও, নিজেকে দেখাও, শো ইয়োর সেলফ অ্যাজ সাচ, অর্থাৎ বন্ধুত্বের প্রমাণ দাও। তাহলে এখানে সাচ হবে, দিস হবে না, ইট হবে না, দিজ হবে না। এর সঙ্গে সঙ্গে আমরা জেনে রাখবো সাচ একটা প্রোনাউন, এবং যদি তোমাকে জিজ্ঞাসা করা হয় এটা কি ধরনের প্রোনাউন, না সেটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কখন ব্যবহার করা হয়? না নির্দিষ্ট করে বোঝাতে, নির্দিষ্ট করে বোঝাতে যে প্রোনাউন ব্যবহার করা হয় তাকে বলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে সাচ এখানে নির্দিষ্ট করে বোঝাতে এমন, কোনটা? না এই যে তুমি যে আমার বন্ধু, সেই জিনিসটা আমাকে প্রমাণ করে দেখাও। তাহলে সাচ এখানে কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দিষ্ট করে বোঝাতে এখানে ব্যবহার করা হচ্ছে সাচকে। আর কি কি প্রোনাউন রয়েছে যেগুলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে? দেখো, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হতে পারে এরকম উদাহরণ হলো দিস, এরকম আরও উদাহরণ আছে দ্যাট, দিজ, দোজ, সাচ, সো, দ্য সেম, ওয়ান। এই সবগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাতে এই ধরনের প্রোনাউনগুলোকে ব্যবহার করা হয়। তো সেই হিসাবে এখানে সাচকে ব্যবহার করা হলো। এখন কোশ্চেন হচ্ছে সাচ সিঙ্গুলার না প্লুরাল? সাচ সিঙ্গুলারের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, আবার সাচ প্লুরালের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, অর্থাৎ এক বচনের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে এবং বহু বচনের ক্ষেত্রেও ব্যবহার করা যেতে পারে। তো চলে যাব আমরা পরের প্রশ্নে। ইফ ইউ আর মাই ফ্রেন্ডস, আগের কোশ্চেন কি ছিল? দেখো, ইফ ইউ আর মাই ফ্রেন্ড, যদি তুমি আমার বন্ধু হও। এখানে কি আছে দেখো, ইফ ইউ আর মাই ফ্রেন্ডস, যদি তোমরা আমার বন্ধু হও। তাহলে এখানে ফ্রেন্ডস, মাই ফ্রেন্ডস কথাটা যে আছে এটা কিসে আছে? প্লুরালে। এখনকার কোশ্চেনে পার্থক্য একটাই, আগের কোশ্চেনটা ছিল সিঙ্গুলারে, এবারে আছে প্লুরালে। ইফ ইউ আর মাই ফ্রেন্ডস, তাহলে দেখাও তোমাদের নিজেদেরকে এমন, মানে তোমরা যে আমার বন্ধু সেটা প্রমাণ করো। তাহলে এখানেও এমন অর্থ প্রকাশ করছে এবং এখানেও সাচ ব্যবহার করা যাবে। কেন এই কোশ্চেনটা দিয়েছি? কারণ আগের যে কোশ্চেনটা ছিল সেটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার থাকলেও সাচ ব্যবহার করতে পারছি। আবার প্লুরালও যদি থাকে এবং সেখানে যদি এমন অর্থ প্রকাশ করে, তাহলে সেক্ষেত্রেও আমরা সাচ কথাটাকে ব্যবহার করতে পারবো। এই কারণেই আমরা একটু আগে জেনেছি যে সাচ সিঙ্গুলার ক্ষেত্রেও ব্যবহার করা যায়, আবার প্লুরালের ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? সাচ। ইফ ইউ আর মাই ফ্রেন্ডস শো ইউর সেলভস অ্যাজ সাচ। তাহলে যদি তোমরা আমার বন্ধু হও তাহলে তার প্রমাণ দাও। নেক্সট কোয়েশ্চেন আছে, আই উইল ডু ড্যাশ অ্যাজ ইউ। অ্যাজ ইউ কথাটার মানে কি বোঝাচ্ছে? এটাকে যদি বড় করে লেখা হয় তাহলে আই উইল ডু, আমি তো করব, ড্যাশ অ্যাজ ইউ, তোমার মতো করে, মানে বোঝাচ্ছে দ্যাট হুইচ ইউ ডু। অ্যাজ ইউ কথাটার মানে কি বোঝাচ্ছে? দ্যাট হুইচ ইউ ডু, যা তুমি করবে সেটা আমি করব, অর্থাৎ তুমি যা করবে সেটা আমিও করব। তাহলে এখানে একই জিনিস করব, অর্থ প্রকাশ করছে একই জিনিস করব, অর্থাৎ তোমার মতো জিনিস আমি করব, অর্থাৎ তুমি যা করবে আমি সেটাকে কপি করব বা আমি সেরকমই করব। তাহলে যখন একই রকম অর্থ প্রকাশ করছে আই উইল ডু দ্য সেম, তখন কি বসবে? দ্য সেম, আমি সেই জিনিসটাই করব অ্যাজ ইউ ডু, যা তুমি করবে। এই যে বাক্যটা আমরা দেখলাম, আই উইল ডু ড্যাশ আছে অ্যাজ ইউ ডু, যা অর্থ প্রকাশ করছে দ্যাট হুইচ ইউ ডু, যা তুমি করো বা যা তুমি করবে। তাহলে অ্যাজ ইউ ডু, তাহলে আমি ইউর পরে বলতে পারি যে ডুটা উজ্জ্ব আছে, লুকানো আছে, বলছে আই উইল ডু অ্যাজ ইউ ডু, যা তুমি করবে আমি তা করব, তুমি যেরকম করবে আমি সেরকম করব। তাহলে একই রকম বোঝাচ্ছে অর্থ, তাহলে একই রকম জিনিস করব, আই উইল ডু দ্য সেম, আমি একই জিনিস করব অ্যাজ ইউ ডু, যা তুমি করবে। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অপশান এ, দ্য সেম। এবং দ্য সেম কি প্রোনাউন? তাহলে এখান থেকে জানতে পারলাম দ্য সেমটা কি? দ্য সেমটা একটা প্রোনাউন। এবং এটা কি প্রোনাউন?
এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করা হচ্ছে এই প্রোনাউনকে, তাই এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হচ্ছে। বুঝতে পারলাম কিনা? চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? আই সেড ড্যাশ। তাহলে আমি বলেছিলাম এরকম কথা। ধরো তোমাকে জিজ্ঞাসা করলো এরকম কথাটা কে বলেছিল, তুমি উত্তরে বলছো যে আমি বলেছিলাম এরকম। কি বলছেন বলুন? আমি কি অন্যায় কথা বলেছি? তাহলে এই যে এরকম অর্থ যখন প্রকাশ করছে তখন আমরা সো ব্যবহার করব, তখন তার উত্তর হবে আই সেড সো। এবারে পরের অপশনটা দেখতে পাচ্ছি দিস আছে। আই সেড দিস বললে কি ভুল হয়ে যাবে? আই সেড দিস, আমি বলেছিলাম এই কথাটা। হ্যাঁ, এটা হতে পারে। আবার আই সেড দ্যাট, আমি বলেছিলাম ওই কথাটা। দিস মানে এটা বোঝাচ্ছে, আর দ্যাট মানে ওটা বোঝাচ্ছে। তার মানে দিস শব্দটা দ্বারা কি পার্থক্য বোঝাচ্ছে? এক্ষুনি যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আমি বলেছিলাম, আই সেড দিস। আর পাস্টে কোনো একটা কথা বলেছিলাম তখন বলবো আই সেড দ্যাট। তাহলে এখানে দিসও বলা যেতে পারে, দ্যাটও বলা যেতে পারে। দিস প্রেজেন্টের ক্ষেত্রে আর দ্যাট পাস্টের ক্ষেত্রে। আর তুমি একটা কথা বলেছো, তোমাকে আবার কেউ জিজ্ঞাসা করলো যে কে এমন কথা বলেছে, কার তো সাহস? তুমি তার উত্তরে বললে যে আমি এরকম বলেছিলাম, আই সেড সো। তাহলে এখানে সো এর অর্থ কি? এরকম বা এমন কথা বলেছিলাম আমি। তাহলে যখন এরকম অর্থ প্রকাশ করছে তখন সো বসাতে পারবো। তার মানে সঠিক উত্তর অপশন ডি হবে, অর্থাৎ অল অফ দিস। এখানে তিনটেই ব্যবহার করা যেতে পারে, এ বি সি। নেক্সট কোশ্চেন আছে উই ওয়াকড এ মাইল অর সো। আমরা হেঁটেছিলাম 1 মাইল বা প্রায় 1 মাইলের মতো ডিস্টেন্স। এখানে সো কথাটার অর্থ হচ্ছে প্রায়। তাহলে আমরা হেঁটেছিলাম এ মাইল 1 মাইল বা প্রায় 1 মাইল, এরকম অর্থ প্রকাশ করতে সো কথাটা এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে সো কি? সো এর পার্ট অফ স্পিচ হচ্ছে সো একটা প্রোনাউন। কোশ্চেন, সো কি প্রোনাউন? তাহলে সো কথাটার দ্বারা প্রায় 1 মাইল অর্থ প্রকাশ করছে এবং আমরা জানি এটা একটা প্রোনাউন। কিন্তু কি প্রোনাউন? না সো আমরা আগের কোশ্চেনে কি দেখেছি যে আই সেড সো, আমি এরকম বলেছিলাম। তাহলে এমন কথাটা বলেছিলাম বা এই কথাটা বলেছিলাম বা ওই কথাটা বলেছিলাম, যেটা আমরা সো এর পরিবর্তে বসাতে পারবো। যেহেতু সো এর পরিবর্তে বসাতে পাচ্ছি তাই এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অর্থ যেহেতু নির্দিষ্ট অর্থ বোঝাচ্ছে, তাই একে আমরা বলতে পারি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এখানে যে কথাটা বলেছে না যে 1 মাইল বা প্রায় এরকম 1 মাইল, তাহলে এখানে সোটাকে তো আমরা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললাম, কিন্তু এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা এর অর্থ কি হচ্ছে? প্রায় কথাটা বোঝাচ্ছে। যেহেতু প্রায় কথাটা আছে সেই কারণে এর আরেকটা নাম দিলাম ইনডেফিনাইট ডেমনস্ট্রেটিভ। তাহলে ইনডেফিনাইট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনটা? এই যে সোটা এখানে, যেহেতু এখানে প্রায় অর্থটা প্রকাশ করছে। বুঝতে পারলাম কিনা? তাহলে ইনডেফিনাইট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এটি কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনেরই একটা ভাগ। তাহলে তোমাকে যখন প্রশ্ন করা হবে যে সো কি প্রোনাউন, সো তাহলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউনই হবে, ইনডেফিনাইট প্রোনাউন কিন্তু করা যাবে না। হ্যাঁ, অপশানে যদি থাকে ইনডেফিনাইট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন তাহলে কিন্তু করতে পারবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আরও পার্টিকুলারলি বললে ইনডেফিনাইট ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু শুধু যদি ইনডেফিনাইট প্রোনাউন বলে তাহলে কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, হি গট এ প্রাইজ, সে একটি পুরস্কার পেয়েছিল লাস্ট ইয়ার মানে গত বছর, বাট ডিড নট গেট ওয়ান, কিন্তু পুরস্কার পায়নি। এখানে ওয়ান কথাটার দ্বারা কাকে বোঝাচ্ছে? না হচ্ছে ওই যে প্রাইজ পেয়েছিল আগের বছর সেই প্রাইজটা পায়নি, অর্থাৎ এ প্রাইজ এই কথাটাকে রিপ্রেজেন্ট করছে ওয়ান কথাটা। তাহলে হি ডিড নট বাট ডিড নট গেট ওয়ান মানে একটা প্রাইজ পায়নি দিস ইয়ার, এবছর। তাহলে ওয়ান কথাটার দ্বারা কাকে বোঝাচ্ছে? এ প্রাইজকে বোঝাচ্ছে। তাহলে এ প্রাইজ কি? নাউন। নাউনের পরিবর্তে যে বসে সে কে? না সে প্রোনাউন। তাহলে ওয়ান এখানে কে? ওয়ান প্রোনাউন, এটা তো ক্লিয়ার। কিন্তু কি প্রোনাউন? ওয়ান এখানে কি প্রোনাউন সেটা বুঝবো কি করে? ওয়ান সিঙ্গুলারে হয় আর প্লুরালে হয় ওয়ান্স। ওয়ান বা ওয়ান্স কথার দ্বারা আগের কোনো নাউনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। তাহলে আগের কোনো নাউনের পরিবর্তে যদি আমরা ওয়ান কথাটা ব্যবহার করি তখন কিন্তু ওয়ান এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ওয়ান বা ওয়ান্স, ওয়ান তো সিঙ্গুলার আর ওয়ান্স হচ্ছে প্লুরাল। যখন কোনো নাউনের পরিবর্তে, এখানে নাউন বলতে এ প্রাইজ, এ প্রাইজের পরিবর্তে আমরা পরের বারে লিখেছি ওয়ান কথাটা। এই ওয়ান কথার দ্বারা কি বোঝাচ্ছে? ওয়ান কথাটার দ্বারা এ প্রাইজকেই বোঝাচ্ছে, তাই এটি নাউনের পরিবর্তে বসছে, সেই কারণে একে প্রোনাউন বলছি। এবং যেহেতু এক পূর্ববর্তী কোনো নাউনের পরিবর্তে ওয়ান কথাটাকে বসানো হয়েছে তাই ওয়ান এখানে কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কি হবে?
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে সঠিক উত্তর কি হবে? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি আছে? দিজ অরেঞ্জেস আর নট রাইপ। এই কমলা লেবুগুলো কিন্তু পাকা নয়। প্লিজ সেন্ড মি সাম রাইপ ওয়ান্স। দয়া করে পাঠাও আমাকে কিছু পাকাগুলা। পাকাগুলা বলতে তাহলে এখানে রাইপ কথাটার দ্বারা পাকা অর্থ প্রকাশ করছে। তাহলে কিছু পাকা ওয়ান্স, ওয়ান্স বলতে কোনটাকে বোঝাচ্ছে? অরেঞ্জেসগুলোকে বোঝাচ্ছে। অর্থাৎ পাকা কিছু অরেঞ্জেসগুলো পাঠাও, কমলাগুলো। তাহলে ওয়ান্স কথাটার দ্বারা কাদেরকে বোঝাচ্ছে? না অরেঞ্জেসকে বোঝাচ্ছে। ওয়ান্স কেন আছে? না অরেঞ্জেস কথাটা যেহেতু প্লুরালে আছে, তাই ওয়ান না বসে ওয়ানের পরিবর্তে ওয়ান্স বসছে এবং ওয়ান্স এখানে প্লুরাল। আর আমরা আগের কোশ্চেনে কি জেনেছি? পূর্ববর্তী কোনো নাউনের পরিবর্তে যদি ওয়ান বা ওয়ান্সকে বসানো হয় তখন সেটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে ওয়ান্স কি এখানে? ওয়ান্স এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এই কোশ্চেনটা করার আগে আমি দুটো বাক্য লিখছি। ইউ গেভ মি এ পেন। তুমি আমাকে দিয়েছিলে একটা কলম। আর একটা বাক্য বলছি, আই লস্ট দ্য পেন। আমি ওই পেনটা হারিয়ে ফেলেছি। তাহলে আমি ওই পেনটা হারিয়ে ফেলেছিলাম। তাহলে তুমি দিয়েছিলে একটা পেন, আমি ওই পেনটা হারিয়ে ফেলেছিলাম। তাহলে দেখো এই দুটো বাক্যকে যুক্ত করলে কি হয়? দ্য পেন হুইচ ইউ গেভ মি, যে পেনটা তুমি আমাকে দিয়েছিলে, ইজ লস্ট, সেটা হারিয়ে যায়। পেনটা যেটা কিনা তুমি আমাকে দিয়েছিলে, তাহলে হুইচের মানে এখানে কি? যেটা। দেখো হুইচের মানে যখন কোনটি হবে তখন সেটা প্রশ্ন করতে ব্যবহার করা হয়, তখন হবে ইন্টারোগেটিভ প্রোনাউন। কি হবে? ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু হুইচের মানে যখন যেটি হবে তখন দুটো বাক্যকে বা দুটো ক্লজকে যুক্ত করতে ব্যবহার করা হয় এই হুইচ। দুটো ক্লজের মধ্যে রিলেশন তৈরি করতে ব্যবহার করা হয় বলে এটাকে বলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। তাহলে একই ওয়ার্ড হুইচ যখন তার অর্থ কোনটি হবে তখন প্রশ্ন করতে ব্যবহার করা হচ্ছে, মানে ইন্টারোগেটিভ প্রোনাউন। কিন্তু সেই শব্দটার অর্থ যখন যেটি বা যেটা হবে তখন সেটা ক্লজকে যুক্ত করছে বা দুটো বাক্যকে যুক্ত করছে, তখন সেটা হবে রিলেটিভ প্রোনাউন। এখন কোশ্চেনটা ভালো করে দেখি। দ্য পেন হুইচ ইউ গেভ মি, যে পেনটা তুমি আমাকে দিয়েছিলে, ইজ লস্ট, সেটা হারিয়ে যায়। তাহলে হুইচ এখানে কি? পার্সোনাল প্রোনাউন তো হচ্ছেই না। রিলেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন। এখানে কি ইন্টারোগেটিভ প্রোনাউন হবে? হবে না, প্রশ্ন করতে এটা ব্যবহার করা হচ্ছে না। এখানে দুটো বাক্যকে যুক্ত করেছে। এক নম্বর বাক্য কি? ইউ গেভ মি এ পেন। দু নম্বর বাক্যটা হচ্ছে আই লস্ট দ্য পেন। এই দুটো বাক্যকে যুক্ত করেছে কে? হুইচ কথাটা। যখন কোনো প্রোনাউন ব্যবহার করা হয় দুটো বাক্যকে যুক্ত করতে, তখন অ্যাকচুয়ালি তাকে বলা হয় কনজাংশন। যেহেতু হুইচ এক প্রকার কনজাংশন, সেই কারণে হুইচকে আমরা রিলেটিভ প্রোনাউন বলার সঙ্গে সঙ্গে কনজাংটিভ প্রোনাউনও বলে থাকি। তাহলে যেটা রিলেটিভ প্রোনাউন হবে, এই যে রিলেটিভ প্রোনাউন যার অর্থ প্রকাশ করছে যেটি, এই যে হুইচ যে কথাটা যার অর্থ প্রকাশ করছে যেটি, এটি একটি রিলেটিভ প্রোনাউন। এটা তো ক্লিয়ার। এবং যেহেতু এটি একটি কনজাংশনের মতো কাজ করছে, তাই এর নাম দেওয়া হলো কনজাংটিভ প্রোনাউন। তাহলে যেটাই রিলেটিভ প্রোনাউন সেটাই হলো কনজাংটিভ প্রোনাউন। কিন্তু প্রশ্ন করা যদি হয় তখন সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ প্রোনাউন। এবারে কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো। দ্য পেন হুইচ ইউ গেভ মি, যে পেনটা তুমি আমাকে দিয়েছিলে, এটা রিলেটিভ প্রোনাউন। কেন কি? প্রশ্ন করতে ব্যবহার করা হচ্ছে না, তাই ইন্টারোগেটিভ প্রোনাউন নয়। তাই অপশান সি কেটে দিয়েছি। পার্সোনাল প্রোনাউন তো নয়, অপশান এও কেটে দিয়েছি। বাকি থাকলো রিলেটিভ প্রোনাউন আর কনজাংটিভ প্রোনাউন। তাহলে অপশান ডিও কিন্তু হবে সঠিক উত্তর। কেন? রিলেটিভ প্রোনাউনের আর একটা নাম হচ্ছে কনজাংটিভ প্রোনাউন, অর্থাৎ যা রিলেটিভ প্রোনাউন সেটাই হলো কনজাংটিভ প্রোনাউন। বুঝতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, ফাইন্ড দ্য অ্যান্টিসিডেন্ট অফ দ্য আন্ডারলাইন্ড রিলেটিভ প্রোনাউন। আন্ডারলাইন করা রিলেটিভ প্রোনাউন কি আছে? এখানে হুইচ আছে। এটা কি? না রিলেটিভ প্রোনাউন। কি করে বুঝলাম রিলেটিভ প্রোনাউন? আগের কোশ্চেনে এটা ছিল, এই বাক্যটা, দ্য পেন হুইচ ইউ গেভ মি ইজ লস্ট। তাহলে এখানে হুইচ কি হয়েছিল? রিলেটিভ প্রোনাউন বা কনজাংটিভ প্রোনাউন। দ্য পেন হুইচ ইউ গেভ মি ইজ লস্ট একই বাক্য। তাহলে হুইচ এখানে রিলেটিভ প্রোনাউন। যখন কোনো বাক্যে রিলেটিভ প্রোনাউন থাকবে তখন তার সঙ্গে সঙ্গে তার একটা অ্যান্টিসিডেন্টও থাকবে। তাহলে রিলেটিভ প্রোনাউন যার আরেকটা নাম কি? কনজাংটিভ প্রোনাউন।
তো রিলেটিভ প্রোনাউন বা কনজাংটিভ প্রোনাউনের একটা অ্যান্টিসিডেন্ট থাকবে। এই যে রিলেটিভ প্রোনাউন হুইচ আছে, তো এর অ্যান্টিসিডেন্ট কোনটা সেটা বার করতে হবে। যে অ্যান্টিসিডেন্ট এটা বার করতে বলেছে। তাহলে দেখো অ্যান্টিসিডেন্ট কাকে বলে সেটা জানতে হবে। অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি না, দ্য ওয়ার্ড টু হুইচ দ্য রিলেটিভ প্রোনাউন রেফার্স ইজ কল্ড দ্য অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট তাকেই বলে রিলেটিভ প্রোনাউন যে ওয়ার্ডটাকে ডেসক্রাইব করছে বা বিশেষিত করছে তাকেই বলা হচ্ছে। তাহলে রিলেটিভ প্রোনাউন হয়েছে মানে কোনো না কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করে সে রিলেটিভ প্রোনাউন হতে পারবে। অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যেটা হবেই তার কোনো না কোনো অ্যান্টিসিডেন্ট থাকবেই। এর মানে বোঝাচ্ছি কোনো না কোনো নাউন বা প্রোনাউনকে সে বিশেষিত করবে, সেই কারণে সে রিলেটিভ প্রোনাউন। এখন দেখে নেওয়ার পালা, দ্য পেন হুইচ ইউ গেভ মি ইজ লস্ট। এখানে অ্যান্টিসিডেন্ট কোথায়? দেখো হুইচ রিলেটিভ প্রোনাউন, এটা একদম ফাইনাল হয়ে গেছে বা কনজাংটিভ প্রোনাউন। কিন্তু হুইচ বলতে কোনটাকে বোঝাচ্ছে না, পেনটা যেটা কিনা তুমি দিয়েছিলে। তাহলে হুইচের আগে যে পেনটা এই নাউনটাকে বিশেষিত করছে, অর্থাৎ যে পেনটা কিনা তুমি আমাকে দিয়েছিলে। তাহলে এই রিলেটিভ প্রোনাউন যে নাউন বা প্রোনাউনকে বিশেষিত করলো সেই হবে তার অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে অ্যান্টিসিডেন্টকে না দ্য পেনকে বিশেষিত করছে, দ্য পেন সম্পর্কে এক্সট্রা কথা বর্ণনা করছে বা দ্য পেন সম্পর্কে ডেসক্রাইব করছে, তাহলে সেই হবে তার অ্যান্টিসিডেন্ট। তাহলে এখানে হুইচের অ্যান্টিসিডেন্টকে দ্য পেন, এই হলো তার মূল কথা। এখানে এই বাক্যে দ্য পেন কথাটা হবে অ্যান্টিসিডেন্ট। কেন? ওই পেনটা সম্পর্কেই বর্ণনা করা আছে যে পেনটা তুমি আমাকে দিয়েছিলে, পেনটা যেটা কিনা তুমি আমাকে দিয়েছিলে। যেটা বলতে কোনটা বোঝাচ্ছে? দ্য পেনটা। তাহলে এখানে দ্য পেন হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তাহলে প্রত্যেকটা রিলেটিভ প্রোনাউন বা কনজাংটিভ প্রোনাউনের কোনো না কোনো অ্যান্টিসিডেন্ট থাকবে, অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে। নেক্সট কোশ্চেন কি আছে? I want the boy that did it. আমি সেই বালকটাকে চাই যে কিনা এটা করেছিল। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে দ্যাট, এই যে আন্ডারলাইন করা প্রোনাউনটা, এটা কি ধরনের প্রোনাউন? এখানে দ্যাটকে না, দ্যাট কিন্তু এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নয়। নির্দিষ্ট করে বোঝাতে দ্যাটকে এখানে ব্যবহার করা হচ্ছে না। আমি চাই সেই বালকটা যে কিনা অমুক তমুক করেছিল। তাহলে দ্য বয় হচ্ছে অ্যান্টিসিডেন্ট। দ্য বয়কে এখানে ডিসক্রাইব করছে বাকি এই দ্যাট কথাটা। তাহলে যে কিনা বোঝাচ্ছিল দ্যাটের দ্বারা কাকে বোঝাচ্ছে? দ্য বয়কে বোঝাচ্ছে। তা বয় সম্পর্কে এক্সট্রা ডিসক্রাইব করছে, বর্ণনা করছে, তার মানে এই হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ হবে না, এ কি হবে? রিলেটিভ প্রোনাউন। রিলেশন তৈরি করছে দুটো ক্লজের মধ্যে। কোন ক্লজ? একটা আছে আই ওয়ান্ট, আমি চাই, এখানে একটা সমাপিকা ক্রিয়া আছে। দ্য বয় সেই ছেলেটাকে যে কিনা এটা করেছিল, তাহলে এখানে ডিডটা একটা সমাপিকা ক্রিয়া, ফাইনাইট ভার্ব, এবং এই দুটো ক্লজকে যুক্ত করেছে কে? দ্যাট কথাটা। দ্যাটের আগে একটা নাউন বা প্রোনাউন আছে, ওই নাউন বা প্রোনাউনকে বিশেষিত করছে, তাহলে পাক্কা সে হবে রিলেটিভ প্রোনাউন। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি। এরপরে অপশান সিতে দেখতে পাচ্ছি কনজাংটিভ প্রোনাউন, তাহলে এটাও হবে। কেন কি যেই রিলেটিভ প্রোনাউন সেই তো কনজাংটিভ প্রোনাউন, অর্থাৎ রিলেটিভ প্রোনাউনেরই আর একটা নাম হচ্ছে কনজাংটিভ প্রোনাউন। যদি সেন্টেন্স থাকে দ্যাট ওয়াজ এ বিগ হাউস, ওটা ছিল একটা বিশাল বড় বাড়ি, তাহলে দ্যাট এখানে দূরের একটা জিনিসকে নির্দিষ্ট করে বোঝাতে ব্যবহার করা হচ্ছে, তাই দ্যাট কি? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। কিন্তু এই দ্যাটকে যখন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসানো হবে এবং ওই নাউন বা প্রোনাউনকে বিশেষিত করবে দ্যাটটা, তখন সে হয়ে যাবে রিলেটিভ প্রোনাউন। যেরকম ধরো আই নো দ্য বয় দ্যাট ডিড ইট, আমি ছেলেটাকে চিনি যে কিনা এটা করেছিল। তাহলে এখানে দ্য বয়টাকে নাউন, এই নাউনটা কি না অ্যান্টিসিডেন্ট। তাহলে অ্যান্টিসিডেন্টের পরে এই যে দ্যাট দুটো ক্লজকে যুক্ত করেছে, তার মানে এ একটা কনজাংশন। দুটো ক্লজকে যুক্ত করেছে, কোন দুটো ক্লজ? আই নো দ্য বয়, হি ডিড ইট। তাহলে তার পরিবর্তে এখানে দ্যাট বসিয়েছে। কাকে বোঝাচ্ছে না? ওই দ্য বয়টাকেই বোঝাচ্ছে দ্যাট কথাটার দ্বারা। তাহলে দ্যাটের অ্যান্টিসিডেন্ট দ্য বয়, এই দ্যাট দুটো ক্লজকে যুক্ত করেছে মানে এই কনজাংশন। যখন কোনো কনজাংশন দুটো ক্লজকে যুক্ত করে তখন সেই দ্যাট হয়ে যায় কনজাংটিভ প্রোনাউন। কনজাংটিভ প্রোনাউনের আরেকটা নাম কি না রিলেটিভ প্রোনাউন। তাহলে এখানে দ্যাট কি? রিলেটিভ প্রোনাউন।
বোঝাতে পারলাম? প্রোনাউনের এই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে। যদি কিছু শিখতে পারলে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, ভিডিওকে লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।